হোয়াট এ ক্রেজি নাইট! আজকে উইফা নেশনস লিগের আজকে রাত্রে হচ্ছে 4টা ম্যাচ হয়েছে। 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ গেল হচ্ছে পেনাল্টি শুট আউটে। জার্মানি হচ্ছে আর যে ইতালির ম্যাচটা ওটা জার্মানি উইন হয়ে যাওয়ার পরে এই যে ডেনমার্ক ভার্সেস পর্তুগাল, ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়া, স্পেন ভার্সেস নেদারল্যান্ড, ওই 3টা টিমের যে খেলা, এই যে খেলাগুলো গেল লাস্ট আরেক 3টা ম্যাচ সবগুলো পেনাল্টি শুট আউটে গেছে। আজকে মানে অ্যামেজিং একটা নাইট গেছে যারা ফুটবল লাভার তাদের জন্য আর কি। আজকে স্পেন ভার্সেস নেদারল্যান্ডের যে ম্যাচটা 3-3, মানে ওয়ারজাবাল যেইভাবে হচ্ছে 2টা গোল দেওয়ার পরে হচ্ছে যে নেদারল্যান্ড কাম ব্যাক করছে প্রত্যেকটা, বা দেন এক্সট্রা টাইমে যে লামিন ইয়ামালের শ্যুটটা এবং জাভি সিমন্সের যে গোলটা, মানে এটা কি বলবো, যারা ওই ম্যাচটা আজকে না দেখছে আমরা তারাই বলতে পারবে যে আজকে কেমন একটা ক্রেজি নাইট ছিল আজকে রাতটা স্পেন ভার্সেস নেদারল্যান্ডের এই ম্যাচটা। স্পেশালি হচ্ছে যে আজকে ফ্যাবিয়ান পুরোপুরি একটা বাজে একটা ম্যাচ খেলে গেছে। যারা খেলা দেখছে আপনারা নোটিস করবেন ফ্যাবিয়ানের রান মেকিং নেয়, বল স্লো, সকল দিক দিয়ে আজকে স্পেনকে সাফার করিয়েছে হচ্ছে ফ্যাবিয়ান রুইজ। স্পেন ন্যাশনাল টিমে আজকে সবচেয়ে ভালো সাবস্টিটিউশন আমি মনে করি পেদ্রি ছিল। পেদ্রি আসার পরে যেই বল কন্ট্রোলিং, গেম কন্ট্রোল যেইভাবে করলো, দেন রান মেকিং করে বক্সে ঢুকে যাওয়া, নিকো উইলিয়ামসকে স্পেস দেওয়া, দেন হুইজন যে 19 ইয়ার্স যে প্লেয়ারটা স্পেন ন্যাশনাল টিমের, ওই প্লেয়ারের যে ফরওয়ার্ডিং পাসগুলো এবং তার যে ডিসিশন মেকিং, লামিন ইয়ামালকে যে শটটা মানে দি লং বল দিয়ে যে গোলটা মানে অ্যাসিস্ট করেছে, ইট ওয়াজ অ্যামেজিং। সো উই ক্যান সে যে লেনরম্যান্ডের স্প্যানিশ ক্যারিয়ার ইজ ওভার বিকজ অফ দ্য রাইজ অফ হুইজানের আজকের পরের থেকে বলা যায় যে হুইজেন স্পেন ন্যাশনাল টিমে স্টার্টিং এক্সাই যেটা আছে সেটা রিজার্ভ করে। আর অ্যানাদার থিং হচ্ছে যে মিনগুইজা যে সাপোর্টটা দিয়েছে আজকে, বলা যায় যে পেড্রো পোরো থেকে মিনগুইজা অনেক 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 ডিফেন্সিভলি সলিড। দেন হচ্ছে যে লামিন ইয়ামালকেও সে ভালো বল পাস দিচ্ছে, সেই তুলনায় আমরা পেড্রো পোরো থেকে এই জিনিসগুলো দেখি না। আর জুবি মেন্ডির কথা কি বলবো, জুবি মেন্ডি হচ্ছে যে আজকেও একটা গ্রেট নাইট তার জন্য বলা যায় যে সে খুবই ভালো পারফরমেন্স শো করছে। বল মুভমেন্ট নিয়ে, বল হচ্ছে ডিস্ট্রিবিউশন, লিডারশিপ, এ টু জেড ইট ওয়াজ অ্যামেজিং। যদিও রড্রির তুলনায় অ্যাভারেজ ম্যাচ, তারপর তার ক্যারিবার অনুযায়ী জুবি মেন্ডি ভালোই খেলেছে। আরেকটা জিনিস ড্যানিয়েল মোকে নিয়ে বলার কিছু না, হি ইজ লাইক ডি মারিয়া, বিগ ম্যাচ প্লেয়ার, অলওয়েজ ম্যাচে যতক্ষণ পর্যন্ত থাকে মোমেন্টাম ক্রিয়েট করে রাখে। আর পেড্রির কথা কি বল, পেড্রি হচ্ছে যে ওয়ান্ডারফুল ট্যালেন্ট। পেড্রি যে একটা যে গ্রেট স্পোর্ট পারসন আর গ্রেট মিডফিল্ডার যা বারেদিস্তা যাই বলি, সেটা হচ্ছে যে সে আজকে তার ক্লাস শো করে দিয়েছে। এবং পেড্রি নামার পরে যে স্পেন যে ডমিনেন্সটা শো করেছে অ্যাগেনস্ট নেদারল্যান্ড, নেদারল্যান্ড পেড রিয়েলি ওয়েল। কোমেনে যতগুলো সাবস্টিটিউশন ছিল প্রত্যেকটা ওয়ার্ক করছে এবং প্রত্যেকটাই হচ্ছে নেমে গোল দিয়েছে। সো উই ক্যান সে যারা এই ম্যাচটা দেখছে তারা জানে যে তারা কি পরিমাণ একটা ওয়ান্ডারফুল ম্যাচ একটা দেখছে। যদিও একটা পেনাল্টি শুট আউট দিয়েছে, পেনাল্টি শুট আউটে ম্যাচ যাওয়া মানে হচ্ছে যে সেটা হচ্ছে যে লাক। উনাই সিমন অলওয়েজ আফটার দ্য ফেলিউর অফ 2022 ওয়ার্ল্ড কাপ, সে প্রত্যেকটা পেনাল্টি শুট আউটে বর্তমানে ভালো করতেছে। এবং স্পেন বলা যায় যে উনাই সিমন যতক্ষণ থাকে ব্লান্ডার করে, বাট আগের থেকে তার অনেক কনফিডেন্স চলে আসছে। এবং স্পেনকে আজকে উইন হওয়ার পুরো ক্রেডিটটাই আমরা দিতে পারি হচ্ছে যে ওয়ারজাবাল অ্যান্ড উনাই সিমন আজকে অনেকগুলো সেভ করেছে, যেটা ওয়ান্ডারফুল। একটা গ্রেট গোলকিপার যেরকম ধরনের সেভ দেয়, মোমেন্টাম ক্রিয়েট করে, একটা ম্যাচে কাম ব্যাক করতে সহায়তা করে, প্রত্যেকটা জিনিস আমরা আজকে উনাই সিমনের মাঝে দেখছি। আর কুকুরেলার কথা কি বলবো, কুকুরেলা হচ্ছে যে এখন বলা যায় স্প্যানিশ মাল দিইনি। কুকুরেলা প্রত্যেকটা দিন তার নিজেকে ছাড়া যাচ্ছে, ডিফেন্সিভলি সলিড, হেডিং, দেন ক্লিয়ারেন্স, দেন পাস মেকিং, দেন হচ্ছে রান মেকিং, প্রত্যেকটা জিনিস অসাম। একে নিয়ে বলার আর কিছুই নেই। লামিন ইয়ামাল আজকে খেলার মাঝখানে প্রচুর পরিমাণে মিস পাস করেছে। দেন হচ্ছে যে ওই যে তার যে মোমেন্টামগুলো যে আমরা বার্সেলোনাতে দেখি সেই ধরনেরগুলো দেখি না, তার ডিসিশন মেকিং খুব বাজে হয়ে গেছে আগের থেকে। লাস্ট 2টা ম্যাচ আমরা নোটিস করলাম। দেন নিকো উইলিয়ামসও তার ডিসিশন মেকিংটা আগের থেকে অনেক বাজে।
দেন সে হচ্ছে যে পাসে যেটা পাসিংগুলোতে অনেক ভুল করতেছে, দেন আজকে পিসের মধ্যে পিছলি অনেকবার পড়ে গেছে। সো আজকে লামিন ইয়ামাল নিকো উইলিয়ামসের জন্য তার যে একটা আমরা যেরকম অ্যাকসেপ্ট করি সেরকম কোনো ধরনের পারফরমেন্স আমরা দেখি না। যে লামিন ইয়ামাল হুইজানের থেকে যে একটা লং পাসে যে একটা গোল করছে, ইট ওয়াজ অ্যামেজিং। ওইটা পার্ট ছাড়া লাইক হি ওয়াজ অ্যাভারেজ টু নাইট। আজকে স্প্যানিশ ন্যাশনাল টিমে যারা সবচেয়ে ভালো খেয়েছে ইন মাই আইজ আমি বলা যায় যে ফার্স্ট ওয়ারজাবাল তার গোলের জন্য ডেফিনেটলি, বাট আমরা স্প্যানিশ সাপোর্টার যারা আছি তাকে আমরা লর্ড বলি, লর্ড ওয়ারজাবাল। বাট তার একটা জিনিস হচ্ছে যে গুণ ভালো হচ্ছে যে ডিফেন্ডারকে তার সাথে 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 উপরে নিয়ে আসা, দেন পজিশন কনফিউজ করে দেওয়া, এই জিনিসগুলোর জন্য লামিন ইয়ামাল বলা যায় বা নিকো উইলিয়ামস বলা যায় অনেক স্পেস পাইতো। দেন হচ্ছে যে পাসিং অনেক স্পেস পেয়েছে আজকে, যে তারা যে গোল মেকিংগুলো আজকে করতে পারে না। তো ইন মাই আইজ আজকে বেস্ট প্লেয়ার হচ্ছে যে উনাই সিমন, দেন সেকেন্ডলি হচ্ছে বলা যায় ওয়ারজাবাল, দেন থার্ডলি কুকুরেল অলওয়েজ হি ইজ মাই ফেভারিট রাইট নাও, দেন জুবিমেন্ডি অ্যান্ড হুইজান। এই পাঁচজনই আজকে খুব ভালো খেলেছে। আর কোচের সাবস্টিটিউশন করছে, ডিসিশন স্টার্টিং এক্সাইট আজকে অনেক প্রবলেম ছিল। হোপফুলি স্পেন ওগুলা কভার আপ করে আসবে। আর অ্যানাদার থিং, আজকে ফ্রান্স ভার্সেস ক্রোয়েশিয়ার যে প্লান্টি শুট আউটটা দেখলাম, খুবই ভালো লেগেছে। আশা করি আজকে রাত্রে যারা হচ্ছে যে এই খেলাগুলো দেখেছে, আশা করি কেউ আশাহত হয় নাই এবং প্রত্যেকটা ম্যাচ উপভোগ্য ছিল। পর্তুগালের রোনালদো যখন পেনাল্টি মিস করেছে সেখান থেকে পর্তুগাল হচ্ছে যে কাম ব্যাক করাটা ইট ওয়াজ অ্যামেজিং। পর্তুগাল ফ্যানদের জন্য বেস্ট অফ লাক। আশা করি স্পেনের সাথে ফ্রান্সের খেলাটা উপভোগ্য হবে। আপনার দৃষ্টিতে আজকে কোন ম্যাচটা উপভোগ্য ছিল জানাবেন।